গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ওপর থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আজকে ওপরে রান্না করব আগে, আর একটু মানে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, কয়েকটা জিনিস কিনতে হবে। তা সেই জন্য ভাবলাম আগে ওপরে রান্না করি। আর বুবুন বলেছে আজকে আলু সিদ্ধ আর ঘি ভাত খাবে, ওই জন্য ভাবলাম পরে ভাতটা বসাবো, ভাতটা গরম থাকবে। তাই জন্য একটা মাছের ঝোল বানাবো আজকে। শুধু অনেক দিনের মাছ ভিজে পড়ে আছে, অনেক দিন হয়ে গেলে সেই মাছের আর কোনো স্বাদও থাকে না। ওই জন্য ওলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, আর নিচেই রাত পরে ভাত বানাবো। ঝোলটা বানিয়ে দিয়ে নিচে ঘর পরিষ্কার করবো, তারপরে হচ্ছে গিয়ে আর এ করবো। ওপরে পেঁয়াজ টিয়াজ সবই আছে, শুধু আলুটা কেটে নিয়ে চলে এসছে, আলু আর ওলকপিটা। চলো, আমার কড়া গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই, তারপর ঝোলটা বসাই। আর ওপরে ঘরের জানলাগুলো খুলে দিয়ে আসে। প্রচন্ড রোদ, বেশ ভালো রোদটা আছে, এত সুন্দর রোদ আছে। ব্ল্যাঙ্কেটটা রোদে দিই। সব কাজ আজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর কাঁচাকুচিগুলো প্রথমে নিচে দিয়েছিলাম, তারপরে বলি না উপরে দিই। আরে এত সুন্দর রোদ, তাড়াতাড়ি রোদে হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেহেতু গঙ্গাসাগর কাছাকাছি এসে গেছে। আজকে আর বুবুন ছাদে চান করবে না, এত হাওয়াতে চান করা যায় না। চলো জামা কাপড়গুলো মিলি। এই যে বেশ ভালো মতন রোদ খাওয়া হয়ে গেছে। আর তো ওপরে উঠবো না, এগুলো গুছিয়ে রেখে নিচে চলে যাব। জানলাটা খোলা থাকবে, বুবুন আসবে অবশ্য। আমি এগুলো গুছিয়ে দিই। দু ভাই ওপরে ওঠে। আর এই যে জল রোদে দিয়ে দিয়েছি, রোদের গরম জল। তো চলো এগুলো ভাজিয়ে ঠিকঠাক করে রেখে দিই। এদিকে দরজাটাও বন্ধ করে দিই, ঠান্ডা হাওয়া আসছে। গরম হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাবে ঘর। ঘর গুছানো কমপ্লিট, জানলাটা এখন খোলা থাক, বুবুন তো আসবে বললামই একবার। চলো এবার রান্নার ঝোলটাও হয়ে গেছে, নিচে ভাত হচ্ছে। একটুখানি ঝোলের মধ্যে ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতাটা নিয়ে এলাম নিচে থেকে, আমাদের চাষের ধনে পাতা। চলো সমস্ত কাজ কমপ্লিট। ভেবেছিলাম একটু বাজার করতে যাবো, তাহলে গেলে দেরি হয়ে যাবে, একেবারে খাওয়া দাওয়া করে দুপুরবেলা যাবো। দুপুরবেলা দোকান খোলা থাকে। আর অনেক দিন আলমারি গুছানো হয়নি, মানে 1 বছর হয়ে গেছে মোটামুটি আলমারি, মানে ইউটিউব করার পর থেকে ইউটিউবেই সারাক্ষণ বসে থাকি। আর এই যে আজকে ভাবছি একটু কাজ হয়ে গেছে, এত শাড়ি গুছোচ্ছে। আর বলছি তোদের
মানে ছেলের বউরা যদি এগুলোই আবার নতুন করে মানে পরে, ওদের আর শাড়ি কিনতে হবে না। কত শাড়ি এখন ভাবছি এই শাড়িগুলো পরাই হয় না, করতে ইচ্ছাও করে না। কত শাড়ি, আজকে এই তাকটা গুছানো হয়ে গেছে, চুড়িদারের তাকটা। প্রথমে একটা লেগিংস খুঁজছিলাম, লেগিংসটা খুঁজে পাচ্ছি না, ভাবছি একটা লেগিংসের তাক করতে হবে আলাদা। এই দেখো কত শাড়ি পরেছে, সব এলোমেলো হয়ে আছে, ভাবছি ভালো করে গুছবো। এখনো কেউ খাওয়ার নেই, কেউ চান করেনি, অনেকটা সময়। আর সন্ধ্যাবেলা আমার সত্যি করে কোনো কাজ করতে ইচ্ছা করে না, আমার ব্ল্যাঙ্কেটে শীতকালে পা ঢুকিয়ে মোবাইল দেখবো, এটাই আমার মানে স্পেশাল কাজ। তো চলো এগুলো গুছোই, আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। দেখলে কত শাড়ি, এগুলো পরবোই না ভাবছি। আর এগুলো শাড়িগুলো পরার বয়স নেই, ছেলের বউরা পরবে যত্ন করে। মিশোতে একটা ড্রেস অর্ডার দিয়েছি, সেই ড্রেসটা এসছে। কি ব্যাপার মেজো বাবু কেন? চলো, রাস্তার অবস্থা খারাপ। অনিল দাও ক্যামেরা বন্ধ করে ফেললাম। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে ড্রেসটা। কাপড়টা যদিও খুব একটা ভালো নয়, তবে এই দামের মধ্যে এর থেকে ভালো আশা করাও যায় না। দাম অনুযায়ী ঠিকঠাক, একবার একটা পরবো হয়ে যাবে। ভালো লাগছে, ব্ল্যাক বলে নিলাম। ছাদে যাব, জামা কাপড় তুলবো। স্বামী এখনো আসেনি, কাজে গেছে এখনো, যদি ওর কাজ নয় বন্ধুর কাজেই গেছে। এই রোদটাই হচ্ছে সব থেকে সুখের। সব ছাদে দেখো ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে দিয়েছে। একটুখানি ছাদে থাকবো, বেশ সুন্দর রোদ। একটু মাদুর পেতে শুয়ে থাকলে হেভি লাগবে, হেভি আরাম। শীতকালে এটাই সব থেকে সুখ, একটু রোদে বসে থাকা। আছে রোদে বসে, তোর গায়ে তো রোদ লাগেনি, এইখানটায় তো রোদ আছে। মাদুর পেতে শুয়ে থাক। আমি ব্ল্যাঙ্কেটে শুতেই ভালোবাসি। তুই তো দুপুরে ঘুমাস না, আমি তো ঘুমাবো এখন 6টা অবধি। প্যান্ট পরলি না, ট্রাক স্যুটটা? তুই যেন ওই জল খাবি না বাবু, রান্নাঘরের জলটা মানু, ওটা সবজি ঠাকাঠাকি। কাজ বন্ধ করে দিয়ে যাচ্ছি, কাজ বন্ধ করবি না তোরা। বদ্ধা বলে ঠান্ডা লাগছে, এই তো রোদ্দুর আসবে, শুয়ে পড়, ঘুমিয়ে পড়। এই যে আমাদের এখানে বিখ্যাত মোয়া আর মোয়া সন্দেশ। খোলো সন্দেশ দাও। পাপা সন্দেশ এনেছে, আয়। আমরা মোয়া খেতে কেউ পছন্দ করি না, কিন্তু সন্দেশটা ভীষণ ভালোবাসি। নারকেলের সন্দেশ, এটা ভীষণ টেস্টি। যারা আমাদের এখানে গঙ্গাসাগর ঘুরতে যাবে অবশ্যই আমতলা থেকে আমাদের এখানকার মোয়া আর সন্দেশ কিনে একবার খেয়ে দেখবে, ভীষণ ভীষণ টেস্টি। এই সন্দেশ তোমরা একবার অবশ্যই ট্রাই করবে যদি এইদিকে আসো। এত টেস্ট, দারুণ। লাইন পড়ে যায় পুরো দোকানটাতে মোয়ার জন্যে, বহু দূর দূরান্ত থেকে লোক এখানকার মোয়া কিনতে আসে। এই যে রাতে খাবার কমপ্লিট হলো, বুবুন সন্ধ্যাবেলা স্যান্ডউইচ বানিয়েছিল, সেটাও পড়ে আছে। আর কড়াইশুঁটি কচুরি, পুরটা মানে আজকে শেষ হয়ে গেল, আবার বানিয়ে রাখতে হবে। শীতকাল ভোর কড়াইশুঁটি, বড় বড় কচুরি বানিয়েছি। আর এই যে বুবুন এখন একটুখানি মুড়ি খাবে, আমি ডিনার করব। চলো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবে, ভালোবাসা দেবে। অবশ্যই একদিন তোমাদের সকলের মন জয় করে আমিও একটা জায়গা করে নেবো। অনেক বক বক করে নিলাম। গুড নাইট, টাটা।